খাদেম ফ্রি বিষয় কুয়েতে আসলে কোনো সমস্যা হবে কিনা। তো খাদেম ফ্রি বিষয়ে আসলে কোনো সমস্যা হবে না। তো আমার এক বাংলাদেশি ভাই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে খাদেম ফ্রি বিষয় কুয়েতে আসলে কোনো সমস্যা হবে কিনা। তো খাদেম ফ্রি বিষয়ে আসলে কোনো সমস্যা হবে না। যদি আপনি যেই কপিলের আন্ডারে আসবেন ওই কপিলের বাসায় যদি কাজ করেন তাহলে কোনো সমস্যা হবে না। যদি খাদেম ফ্রি বিষয়ে আসার পরে যদি আপনি অন্য কোথাও বা অন্য জায়গায় কাজ করেন তখন যদি আপনাকে পুলিশ ধরতে পারে তো অবশ্যই আপনাকে ফিঙ্গারিং করে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে কুয়েতে খাদেম ফ্রি বিষয়ে আসবেন। তো আসার পরে তো অবশ্যই আপনি কপিলের আন্ডার যে কপিলের আন্ডারে আসবেন তো ওই কপিলের আন্ডারে ডিউটি করতে হবে। বাইরে অন্য কোথাও ডিউটি করা যাবে না, অন্য কোনো জায়গায় কাজ করা যাবে না। তো অন্য কোথাও যদি কাজ করেন আপনি যদি আপনাকে পুলিশ ধরতে পারে তো তবে আপনাকে ফিঙ্গারিং করে নগদ দেশে পাঠিয়ে দেবে এবং আপনাকে জেল খাটতে হবে 6 মাস থেকে 3 মাস থেকে 6 মাস জেল খাটতে হবে। জেল কাটার পরে আপনাকে তারপরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো অবশ্যই যারা কুয়েতে নতুন আসতেছেন 7-8 লাখ টাকা বাইঙ্গা যারা খাদেম ফিরে বেশি আসতেছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে ভালোভাবে বুঝবেন, তারপর জানবেন। যারা বিদেশে আছে তাদের কাছে জানবেন যে খাদেম ফিরে বিষয়ে গেলে কীরকম হবে। বর্তমানে কুয়েতে প্রচুর চেক চলতেছে। এরকম হাজারো প্রবাসী খাদেম ফিরে বিষয়ে আসার পরে তারা দেখা গেছে যে কপিলের কিছু ফায়দা দিয়া অন্য অন্য জায়গায় আর কি ডিউটি করে, অন্য জায়গায় কাজ করে। তো তাদের জন্য কুয়েত সরকার কঠোর আইন চালু করেছেন। যদি তাদেরকে ধরতে পারে তো তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আসার সময় চিন্তা ভাবনা করবেন, বুঝবেন, ভাইবা চিন্তা তারপর অবশ্যই খাদেম ফিরে বিষয়ে আসবেন। তো বর্তমানে কুয়েতের অবস্থা ভালো না। তো প্রচুর চেক চলতেছে, আজ 2 দিন যাবৎ সব জায়গাতে চেক চলতেছে। তো যারা অবৈধভাবে আছেন তাদেরকে বলতেছি তো অবশ্যই আপনি যেখানে থাকেন না কেন তো বাইরে বাইরবেন না। বাইরে বাইরন যদি পুলিশের সামনে পড়েন তো আপনাকে ফিঙ্গারিং করে দেশে পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই সাথে আবার আপনার জেল, জরিমানা এগুলো হইতে পারে। তো সাবধানে থাকবেন। তো যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তো অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাথে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরও ভিডিও বানাতে আগ্রহ হয়। তো আপনারা ভালো থাকেন সবাই। খুদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।